আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, বার্ষিক পরীক্ষা 2024। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য বানজারি প্রকাশনী থেকে যে প্রশ্নগুলো হচ্ছে, এগুলো এখান থেকে তোমরা 100% কমন পেয়ে যাবা ভিডিওতে। এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। এই ভিডিওতে আমরা আলোচনা করব নৈর্ব্যক্তিক অভিজ্ঞতা প্লাস রচনামূলক প্রশ্ন। এবং খ বিভাগ থেকে তোমাদের প্রশ্ন হবে রচনামূলক অংশ, সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। প্রথমে আমরা তোমাদের বহু নির্বাচনীমূলক প্রশ্ন, এখানে 15টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। এরপর রয়েছে এক কথায় উত্তর দাও। 16 নম্বর প্রশ্ন থেকে 25 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1। মোট 10 নম্বর পাবা, মোট 10 নম্বর। এরপর খ বিভাগ রচনামূলক অংশ, সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। পূর্ণমান 75। সংক্ষিপ্ত প্রশ্ন, দ্রষ্টব্য, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন 1 এর ক থেকে ড পর্যন্ত প্রতিটি প্রশ্নের মান 2। 13টি প্রশ্ন দেয়া থাকবে, 13 দুগুণ 26। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখান থেকে ক থেকে ড পর্যন্ত 13টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন তোমাদের দিতে হবে, কোনোটাই বাদ দেওয়া যাবে না। তাহলে প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 নম্বর করে, মোট এখান থেকে তোমরা 26 নম্বর পাবা। এরপর রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর, দ্রষ্টব্য, 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 7। 60টি প্রশ্নের জন্য তোমরা পাবা 49 নম্বর। মারজানের 5টি খেলার স্কোর 20, 35, 50, 25, 45। নাইমের 5টি খেলার স্কোর 15, 30, 60, 40, 25। এখান থেকে তোমাদের 3টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। নাইমের ক্ষেত্রে তথ্য সারির পরিসর নির্ণয় করো। খ মারজানের ক্ষেত্রে গড় ব্যবধান নির্ণয় করো। মারজান ও নাইমের মধ্যে কার স্কোর বেশি, ধারাবাহিকভাবে মতামত দাও। তৃতীয় প্রশ্ন, জনাব আশফাক আলীর আয়তাকার এক খণ্ড জমির ক্ষেত্রে 0.12 হেক্টর, জমিটির অর্ধপরিসীমা এর একটি কর্ণ অপেক্ষা 10 মিটার বেশি। তিনি তার জমি থেকে শ্যাম বাবুর নিকট আয়তাকার 1/3 বিক্রি করেন। শ্যাম বাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। হেক্টর সমান সমান 10,000 বর্গ মিটার। এখান থেকে তোমাদের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ক আশফাক আলীর জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। খ শ্যামবাবুর জমির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। চতুর্থ প্রশ্ন, এরপর পঞ্চম প্রশ্ন, ষষ্ঠ প্রশ্ন, সপ্তম প্রশ্ন, অষ্টম প্রশ্ন, নবম প্রশ্ন, দশম প্রশ্ন এবং একাদশ প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি তোমরা দেখে যাও, তোমরা এখান থেকে 100% কমন পাবা। ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং এর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবা। ধন্যবাদ।